গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ডিসকাস করব থিওডোলাইট ট্রাভার্সিং, অর্থাৎ থিওডোলাইট ট্রাভার্সিংয়ের ক্ষেত্রে যে টেকনিক্যাল টার্মগুলো ইউজ হয়ে থাকে। এখন থিওডোলাইট সার্ভে যখন আমরা করব সেক্ষেত্রে অনেকগুলো টেকনিক্যাল টার্ম আমরা সচরাচর ব্যবহার করে থাকি। সেই টেকনিক্যাল টার্ম সম্বন্ধে আজকে অবগত হব। তো দেখে নেব হোয়াট ইজ সেন্টারিং বা সেন্টারিংটা কী। The setting of a theodolite exactly over a station marked by mean a plumb bob is known as centering. কোনো স্টেশনের ওপরে এক্স্যাক্টলি যখন থিওডোলাইটটা সেট আপ করবো তখন থিওডোলাইটের ভার্টিক্যাল অ্যাক্সিসে একটা হুক দ্বারা একটা প্লাম বাব সাসপেন্ডেড হুক থাকে, সেই হুকে প্লাম বাব সাসপেন্ড করে ঝুলিয়ে আমরা গ্রাউন্ডের স্টেশন পয়েন্টটাকে এক্স্যাক্টলি ভার্টিক্যাল অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার করি, সেটা হচ্ছে সেন্টারিং। সেখানে অর্থাৎ সে প্লাম বাব দ্বারা স্টেশনটা মার্কিং করি, এটা হচ্ছে সেন্টারিং। নেক্সট, ট্রানজিটিং, দ্য মেথড অফ টার্নিং দ্য টেলিস্কোপ অ্যাবাউট ইটস হরাইজন্টাল অ্যাক্সিস in a vertical plane through 180 degree is termed as transiting. Method of turning একটা টেলিস্কোপকে হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে ভার্টিক্যাল প্ল্যানে 180 ডিগ্রি রোটেশনকেই বলা হয় টার্নিং। ইন আদার ওয়ার্ড, ট্রানজিটিং রেজাল্ট ইন এ চেঞ্জ ইন ফেস। যখন আমরা টেলিস্কোপটার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে রোটেট করব তখন তার ফেস চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ভার্টিক্যাল সার্কেলের সাইড চেঞ্জ হয়ে যাবে, ফেস চেঞ্জ হয়ে যাবে। নেক্সট, লেফট ফেস্ট। হোয়াট ইজ লেফট ফেস্ট? লেফট ফেস্ট মিন্স দ্যাট দ্য ভার্টিক্যাল সার্কেল অফ দ্য থিওডোলাইট is on the left of the observer at the time of taking reading. লেফট ফেস মানে হচ্ছে ভার্টিক্যাল সার্কেলটা থিওডোলাইটের লেফট সাইডে থাকবে রেসপেক্ট টু অবজারভারের সাপেক্ষে ভার্টিক্যাল সার্কেলটা লেফট সাইডে থাকবে। যখন টেকিং রিডিং, অবজারভার যখন রিডিং নেবে সেই সিচুয়েশানটাকে বলছে লেফট ফেস অবজারভেশন বা লেফট ফেস। নেক্সট, ফেস রাইট। দিস রেফার টু সিচুয়েশান হোয়েন ভার্টিক্যাল সার্কেল অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ অন দ্য রাইট সাইড। সিমিলারলি একইভাবে ভার্টিক্যাল সার্কেল যখন অবজারভারের সাপেক্ষে রাইট সাইডে থাকবে, হ্যাঁ, হোয়েন টেকিং রিডিং নেওয়ার সময় সেই সিচুয়েশানটাকে বলছে ফেস রাইট। নেক্সট, টেলিস্কোপ নর্মাল। দ্য ফেস লেফট পজিশন ইজ নন অ্যাজ টেলিস্কোপ নর্মাল। অর্থাৎ যেই সিচুয়েশানে অবজারভারের সাপেক্ষে ভার্টিক্যাল সার্কেল অর্থাৎ লেফট ফেস সিচুয়েশান, ভার্টিক্যাল সার্কেল অবজারভারের সাপেক্ষে লেফট সাইডে থাকবে, সেই সিচুয়েশানটাকে বলছে টেলিস্কোপ নর্মাল। অর্থাৎ সিম্পল, সাধারণত যে সিচুয়েশানে থিওডোলাইটকে সেট আপ করা হয় বা অবজারভার যেই সিচুয়েশানে রিডিং নেয় নর্মালি, সেটা হচ্ছে নর্মাল টেলিস্কোপ নর্মাল। ইন আদার ওয়ার্ড, বাবুল আপ। নেক্সট, টেলিস্কোপ ইনভার্টেড কখন বলবো? দ্য ফেস রাইট পজিশন ইজ কল টেলিস্কোপ ইনভার্টেড। ভার্টিক্যাল সার্কেল অবজারভারের সাপেক্ষে যখন রাইট সাইডে থাকবে সেটা হচ্ছে টেলিস্কোপ ইনভার্টেড।
अनादर वर्ड टेलिस्कोप रिभार्सও বলা যায়। ইট ইজ অলসো অ্যানাদার টার্ম বাবল ডাউনও বলা হয়। নেক্সট, চেঞ্জিং ফেস, দ্য অপারেশন অফ bringing the vertical circle from one side of the observer to the other is known as changing phase. Operation of যখন অবজারভার তার নিজের ভার্টিক্যাল সার্কেলটা তার সাপেক্ষে ফেস রাইট থেকে ফেস লেফটের দিকে যখন নিয়ে যাবে, এই যে নিয়ে যাওয়াটা এক কথায় টেলিস্কোপের সাইডটা চেঞ্জ করে নেওয়াটা হচ্ছে চেঞ্জিং ফেস। নেক্সট, swinging the telescope. This indicates turning of telescope in horizontal plane. It is called right swing when the telescope turn clockwise and left swing when the telescope is turn anti-clockwise. Turning of telescope in a horizontal plane. টেলিস্কোপটাকে হরাইজন্টাল প্লেনের সাপেক্ষে টার্ন করাটাকে বলছে ক্লকওয়াইজ ডাইরেকশানে রাইট সুইং। ঠিক তেমনই টেলিস্কোপটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে টার্ন করাটাকে বলছে লেফট সুইং। নেক্সট, লাইন অফ কলিমেশন। ইট ইজ এ ইমাজিনারি লাইন, অর্থাৎ কাল্পনিক ধরে নেওয়া একটা লাইন, পাসিং থ্রু ইন্টারসেক্ট অফ দ্য ক্রস এয়ার অ্যাট দ্য ডায়াফ্রাম। ক্রস এয়ারটা কোথায় থাকে? ডায়াফ্রামে থাকে। ইনসাইড টেলিস্কোপ অ্যাট দ্য অ্যান্ড দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্ট ক্লাস। টেলিস্কোপের এক প্রান্তে থাকে আইপিস, ঠিক অনুরূপ সাইডে এক কথায় অবজেক্টের দিকে থাকে অবজেক্ট ক্লাস। এটা হচ্ছে লাইন অফ কলিমেশন হচ্ছে ইমাজিনারি লাইন, যেটা ক্রস এয়ার থেকে অপটিক্যাল সেন্টারকে থ্রু করে অবজেক্ট পর্যন্ত যে লাইন কল্পনা করা হয় বা ইমাজিনারি লাইন, সেটাকে বলছে লাইন অফ কলিমেশন। নেক্সট, অ্যাক্সিস অফ টেলিস্কোপ। দিস অ্যাক্সিস ইজ অ্যান ইমাজিনারি লাইন। অনুরূপ এটাও একটা ইমাজিনারি লাইন, লাইন অফ কলিমেশনের মোটা ইমাজিনারি লাইন থ্রু দ্য অপটিক্যাল সেন্টার of the object class and optical center of the eyepiece. আইপিস থেকে অবজেক্ট গ্লাস পর্যন্ত যে ইমাজিনারি লাইন কল্পনা করা হয়, অর্থাৎ পাস করে, সেটা হচ্ছে অ্যাক্সিস অফ টেলিস্কোপ। থ্যাংক ইউ। আজকে এখানেই, নেক্সট পরের ভিডিওতে।